তো আজকে আমরা ফিজিক্সের কুমিল্লা বোর্ড 2024-এ আসা একটা এমসিকিউ দেখব। কি লেখা আছে? একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল। ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি অনুপাত গতিশক্তি কত? আচ্ছা, এটা তোমাকে যদি বের করতে দেওয়া হয় তুমি কি করবা? তুমি প্রথমে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি বের করবা, ভি ইকুয়াল হোয়াট, তারপরে গতিশক্তি বের করবা, টি ইকুয়াল হোয়াট, তারপরে তুমি অনুপাত করবা। একবার তুমি চিন্তা করে দেখো তো তোমার এই সবগুলো করতে কত সময় লাগতে পারে। তুমি যদি খুব ফাস্ট করো তাও শিওর থাকো যে 1 মিনিটের বেশি সময় তোমার লেগে যাবে। আর ফিজিক্সে মানে যে কোনো ক্ষেত্রেই এমসিকিউ এর ক্ষেত্রে তুমি 1 মিনিটের বেশি সময় নেওয়া মানে সেটা খুবই রিস্কি একটা ব্যাপার। তো আজকে তোমাদের দেখাবো এই এমসিকিউ তোমরা কেমনে মাত্র 2 সেকেন্ডে সলভ করতে পারো। তো দেখো, আমি তোমাদের বোঝানোর স্বার্থে আঁকাচ্ছি, তোমরা যখন বুঝে যাবে তোমাদের আঁকানোরও প্রয়োজন হবে না, তোমরা জাস্ট দেখেই বলে দিতে পারবা। তো দেখো 20 মিটার উচ্চতা, আচ্ছা আমি মনে করলাম এটা আমার বস্তু, এটা হচ্ছে আমার 20 মিটার উচ্চতা। হ্যাঁ, এটা আমার 20 মিটার উচ্চতা, বুঝছো? তো 20 মিটার উচ্চতা ভূমিতে পড়লো। আমাকে কি বলছে দেখো, ভালো করে খেয়াল করো। 5 মিটার উঁচুতে, ভূমি হতে 5 মিটার উঁচুতে, মানে ভূমি হতে 5 মিটার, আমি যদি এইটুকু নিই, এইটুকু যদি 5 নিই, ভূমি হতে 5 মিটার উঁচুতে। হ্যাঁ, এইটা ধরলাম আমি ভূমি হতে 5 মিটার উঁচুতে। ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি অনুপাত গতিশক্তি কত? তাহলে এটা যদি 5 হয় তাহলে এইটুকু কত হবে? এইটুকু অবশ্যই তোমার কত হবে? এইটুকু হবে 15। এইটুকু তো বুঝছো, এইটুকু 15 হবে। তাহলে আমার কি বলছে? বিভব শক্তি অনুপাত গতিশক্তি। এখন আমি কিভাবে বের করব? আমি জাস্ট দেখো, বিভব মানে বিভব সিম্বল দিয়ে রেখি, বিভব ভি অনুপাত টি। ভিতে বিভব শক্তি আর টিতে গতিশক্তি, এটা তো জানো আশা করি। তো আমার এই বিভব শক্তি অনুপাত গতিশক্তি বের করছে। আমি বিভব শক্তির জায়গায় কি লিখবো? বিভব শক্তির জায়গায় লিখবো আমি ভূমি হতে কত উঁচুতে আছে, কারণ বিভব শক্তি অলওয়েজ কাউন্ট হয় ভূমি হতে কত উঁচুতে আছে সেইটা। এই কত উঁচুতে? 5 মিটার, তাহলে বিভব শক্তির জায়গায় লিখবো 5। আর গতিশক্তির জায়গায় লিখবো আমি এই কত, গতিশক্তি কাউন্ট হয় তুমি উপর থেকে কত দূর আমি নিচে নামছি। তাহলে এটা ক্লিয়ার যে বিভব শক্তি আমার কাউন্ট হয় ভূমি থেকে আমি কতটা উঁচুতে আছি, আর আমার গতিশক্তি কাউন্ট হয় আমি কত দূর নামছি। তাহলে দেখো, বিভব শক্তি আমি নিচে যে ভূমি থেকে আমি 5 মিটার উঁচুতে আছি, আর গতিশক্তি কি নেবো যে আমি 15 মিটার নামছি, নামে এই স্থানে আছি। তাহলে গতিশক্তি আমার 15। এটার অনুপাত করবা কত? তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 1/3। তাইলে এটাকে এইভাবে লেখা যায় 1/3। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের খ নম্বর 1/3। তাহলে তুমি জাস্ট দেখেই এখন বলে দিতে পারবা না যে বিভব শক্তি অনুপাত গতিশক্তি কিংবা গতিশক্তি অনুপাত বিভব শক্তি ভূমি হতে 5 মিটার, 10 মিটার, 15 মিটার, যে উচ্চতায় থাক তুমি বলে দিতে পারবা। জাস্ট খেয়াল রাখবা বিভব শক্তিটা আমার কাউন্ট হবে ভূমি হতে কত উচ্চতায় আছে, আর গতিশক্তি কাউন্ট হবে আমি কত দূর উপর থেকে নিচে নামছি সেইটাতে। ওকে, থ্যাংক ইউ।